হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এবং ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো পুরাতন একটি রান্না, সজনে ডাঁটার চচ্চড়ি। তো কড়াতে তেল গরম করে শুকনো লঙ্কা ও অল্প একটু পাঁচফোড়ন দিয়ে টমেটো, একটা গোটা টমেটো কুচি করে রেখেছিলাম তা ছেড়ে দিলাম। একে একে লবণ ও হলুদ এর সাথে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো। সজনে ডাঁটা এখন এখন যে সজনে ডাঁটা এত নরম সজনে ডাঁটা নয়, একটু শক্ত হয়েছে, আবার খুব মোটাও নয়। তাই জন্য অল্প কেটে ধুয়ে অল্প গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। আলুও তাই, একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। এগুলো জ্যোতি আলু, এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তাই জন্য এই আলুকেও কিন্তু আমি একটু ভাপিয়ে রান্না করি। সর্ষে ও তিল একধারে আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, দুটো কোয়া রসুন ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে, সেগুলো পেস্ট করে নেব। এরপর ভাপানো সজনেটা এর মধ্যে ছেড়ে দিলাম ও নাড়াচাড়া করতে থাকলাম তেলের মধ্যে। সজনেটা খুবই উপকারী এই সময়, গরমের সময়। এরপর আলুও এর সাথে মিশিয়ে নেব, কারণ এই সময় পক্সের নাকি প্রতিষেধক সজনে ডাঁটা এবং সজনে ফুল, তাই এই সময় সজনে ডাঁটা খাওয়া খুব দরকার। যেমন নিম পাতা, নিম বেগুন এই সময় খুব উপকারী। তো এখন বাজারে অ্যাভেলেবেল প্রচুর পাওয়া যাচ্ছে। দামটা বেশি ছিল, এখন কমেছে অনেকটা। আমি যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে ও তিলের, সেটা কিন্তু আমি এবার সর্ষে, তিল, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে সেটা কিন্তু মিশিয়ে দেবো। যারা রসুন পছন্দ করেন না তারা দেবেন না। যারা ঝোল ঝোল এই রান্নাটি পছন্দ করেন তারা কিন্তু ভাতের সাথে, যারা অনেকে ঝোল ঝোল খেতে চান তারা একটু ঝোল ঝোল রাখতে পারেন। যারা শুকনো চান তারা এরকমভাবে শুকিয়ে নেবেন, কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে পরিবেশন করবেন। রান্নাটি কেমন লাগলো, যদিও পুরাতন রান্না অনেকেই জানে, তবুও নতুনদের জন্য রান্নাটি করে দেখালাম। রেডি ফর সার্ভ করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক, শেয়ার, কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।